রাধারানী যখন সেই কালী মূর্তি ধারণ করে আয়ানের সম্মুখে দাঁড়ালো, আয়ান ঘোষ আর থাকতে পারল না। আয়ান ঘোষ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে, বলে রাধে, রাধে গো, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে। আজ আমি জানলাম তুমি গোলকেশ্বরী, তুমি আদ্যা শক্তি, মা মহামায়া। তাই সেই কালী রূপ যখন রাধারানী ধারণ করেছেন মা, আয়ান ঘোষ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, রাধে একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। মাগো একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। তুমি অন্নপূর্ণা, শ্মশানেতে শ্যামা, কৈলাসেতে উমা, বৈকুণ্ঠেতে রমা। তুমি অন্নপূর্ণা, শ্মশানেতে শ্যামা, কৈলাসেতে উমা, বৈকুণ্ঠেতে রমা। তুমি অন্নপূর্ণা, শ্মশানেতে শ্যামা, মা শ্মশানেতে শ্যামা, কৈলাসেতে উমা, বৈকুণ্ঠেতে রমা। তুমি আধা রাধা আর আধা কৃষ্ণ, তুমি আধা রাধা